কুমিল্লার সদর দক্ষিণে প্রবাস জীবন ছেড়ে সফল কৃষি উদ্যোক্তা হিসেবে নতুন দৃষ্টান্ত গড়েছেন মোহাম্মদ ইয়াছিন মিয়া পাখি। কুয়েতে প্রায় এক যুগ কাজ করার পর দেশে ফিরে তিনি গড়ে তুলেছেন বহুমুখী কৃষি খামার। গরু, মাছ ও মুরগি পালনের পাশাপাশি ধান, সবজি এবং কলা চাষ করে এখন স্বাবলম্বী তিনি। এটা কলা বাগানটা 12 ঘন্টা জায়গা 24 শতকে করছি। গত বছর আমি এটা থেকে 1,80,000 টাকা কলা বিক্রি করছি। কলা বাগানটা করাতে অনেকে আমার এমনি হাসি ঠাট্টা করছে। এদিকে আমাদের এদিকে কলা বাগান নাই। আমার দেখা এখন আরো 2-3 জনে কলা বাগান করছে। মাত্র 24 শতক জমিতে কলা চাষ করে খরচের তুলনায় কয়েক গুণ বেশি লাভ করেছেন ইয়াছিন। তার খামারে উৎপাদিত নিরাপদ খাদ্য স্থানীয় চাহিদাও পূরণ করছে। ইয়াছিনের বাগান করছে, বহুত উন্নতি হইতেছে। আমি এখান থেকে সারা তারা নিয়ে করছি। সে আজকে 2 বছর ধরে কলা বাগান করতেছে। কলা বাগান করে অনেক উন্নত হইতেছে, নিজেও খেতেছে এবং বাইরে বিক্রি করতে আছে। এবং তার একটা ফার্ম আছে, বিরাট ফার্মে নিজে মোরগ পালন করে এবং বাইরে বেচা বিক্রি করে। তো এটাতে আমরা এলাকাবাসী বা গ্রামবাসী খুব উপকৃত হইতেছে। তার এই সাফল্য দেখে অনুপ্রাণিত হচ্ছেন এলাকার অন্যান্য কৃষকরাও। ইতোমধ্যে অনেকেই তার কাছ থেকে কলার চারা নিয়ে চাষ শুরু করেছেন। কলা রুই কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। কলাতে আপনার লস নাই, এটার মধ্যে কাপড়, এটার মধ্যে ভাত। তো সর্বোপরি উনি আমার কথাকে গ্রহণ করে উনি কলা চাষ শুরু করেন। তো আমরা একটা আধুনিক জাত দিয়েছি, G9 কলা। তো এটা করে উনি খুবই লাভবান। কৃষি কর্মকর্তারা বলছেন, আধুনিক পদ্ধতি ও পরিশ্রমের মাধ্যমে ইয়াছিনের মতো উদ্যোক্তারা দেশের কৃষি খাতকে এগিয়ে নিচ্ছেন। যেমন ইদানিং আমরা কুমিল্লা অঞ্চল প্রকল্প থেকে আমরা 2 জন কৃষককে আমাদের G9 কলার আমরা 2টা প্রদর্শনী দিছি। তো ওই কৃষকও খুবই আশাবাদী এবং আমরাও আশাবাদী যে ইনশাল্লাহ সামনে এটা আরো বাড়বে। আমরাও তাদেরকে বিভিন্ন রকম সহযোগিতা করতে পারবো এবং তারাও এটা নিয়ে জিনিসটা আরো বাড়ানোর চিন্তা ভাবনা তাদের আছে।